আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন একটি স্যামসাং এর ফোন, স্যামসাং A22 5G। এটা হচ্ছে A22 5G। মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন A226B। এই ফোনটির আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে প্রথমে এফআরপি লগ আছে কিনা। দেখেন এফআরপি আছে, দেখেন এখানে লেখা আছে এন অথরাইজ প্যাটার্ন হ্যাজ বিন মেড টু রিসেট ইউর ডিভাইস ফ্যাক্টরি ডিফল্ট সেটিং কানেক্ট টু ওয়াইফাই ভেরিফাই ইউর আইডেন্টিটি। তার মানে এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে এফআরপি আছে। দেখেন আমি আবার স্কিপে যদি স্কিপ বাটনে যদি চাপ দিই তাহলে এই প্রবলেম এটা আসে। তারপর আমি ওয়াইফাই কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাই কানেক্ট করছি। ওয়াইফাই কানেক্ট করার পরে এখানে নেক্সট বাটনে চাপ দেবো। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে চাচ্ছে, পিন চাচ্ছে। তারপরে এখানে বন্ধুরা এখানে একটু নয়েস, রাস্তার পাশে দোকানের হওয়ার কারণে একটু নয়েজটা আপনারা একটু নয়েজগুলো ইগনোর করবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম এখানে এফআরপি আছে। দেখেন আমি এখানে এমার্জেন্সি কলে গিয়ে যদি টেস্ট মোড ওপেন করতে চাই, টেস্ট মোড ওপেন হয় না। স্টার সরি স্টার হ্যাশ 0 স্টার, এখানে টেস্ট মোড আসে না। আবার আপনাদের আবার ট্রাই করে দেখাচ্ছি। স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ, টেস্ট মোড আসে না। তো আমরা এই ফোনটি কিন্তু অনেকে অনলাইনের মাধ্যমে করে। এখানে অনলাইন করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের দুইটা টুলের মাধ্যমে করে, একটা হচ্ছে পেইড টুল অ্যাক্টিভেশন করতে হয়, আরেকটা হচ্ছে ফ্রি টুল। আপনাদের ফ্রি টুলের মাধ্যমে দেখিয়ে দেবো আর পেইড টুলের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তাহলে আহ, আমি তাহলে ভিডিওটা শুরু করে আপনারা দেখাচ্ছি। তাহলে কম্পিউটারে চলে যাই। ভিডিও বানাই। এটা দেখ স্যামসাং এমটিকে এফআরপি। এটা হচ্ছে স্যামসাং এমটিকে এফআরপি। এটা হচ্ছে এই, একটা অপশন। আর একটা হচ্ছে স্যামসাং এমটিপি এফআরপি। স্যামসাং এমটিপি এফআরপি হচ্ছে স্টার, আমরা যেটা এটা হচ্ছে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ ডায়াল করে যেটা দিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে এমটিপি এফআরপি। কিন্তু আমাদের ফোনে এমটিপি মোডে এফআরপি করা যাবে না, এমটিপি মোডে এফআরপি করা যাবে না। আর একটা হচ্ছে স্যামসাং কিউআর কোড। এটা হচ্ছে বেটা অপশন। আর এটা একটা অপশন, স্যামসাং কিউআর কোডের মাধ্যমে আমরা এফআরপি করতে পারি। সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে যদি আমরা বারবার ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন চেকিং ইনফরমেশনে গেছে। এখানে একটা ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হলে আহ, তাহলে করা যায়, কিন্তু এখানে এফআরপি থাকলে তা হয় না, সব ফোনে হয় না। কিছু কিছু ফোনে হয়, কিছু কিছু ফোনে হয় না। ওইটাও কাজ করতেছে না। তাহলে আমরা এইটা দিয়ে কাজ করব। এটা স্যামসাং এমটিকে এফআরপি। এটা আমরা এটাই আমরা কাজ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কাজ করি। আগে ফোন কিন্তু ডাউনলোড মোডে নিয়ে যাওয়ার পরে স্যামসাং এমটিকে এফআরপি ক্লিক করব। আমি তাহলে ডাউনলোড মোডে নিয়ে যাই। ডাউনলোড মোডে নিয়ে যাওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অন করছি, ডাউনলোড মোডে নিয়ে আসছি এখন, এবং ডিভাইস ম্যানেজার অন করছি। দেখতে পাচ্ছেন ফোন কানেক্ট হয়েছে, স্যামসাং মোবাইল ইউএসবি মডেম।
এখানে কানেক্ট হয়েছে। তারপরে এখানে আমি স্যামসাং এমটিকে, এটা হচ্ছে ফ্রি টুল। আমি আপনারা কমেন্ট করলে আমি কমেন্টে আমি পিন করে দেব এইটার লিঙ্ক। এবার আমি ডাউনলোড করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি স্যামসাং এমটিকে এফআরপি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফোনটি রিবুট হয়েছে। রিবুট হওয়ার পরে এখানে আবার অন হবে, অটোমেটিক অন হবে। আবার ডাউনলোড মোডে যাবে। এখানে ব্যাকআপ নিচ্ছে ফাইল, ইরেজ প্রোটেকশন ডাটা, ব্যাকআপ নিচ্ছে। ব্যাকআপ নেওয়ার পরে আবার রাইট ডিভাইস, মানে এখানে এই টুলটা কি করে, এই টুলটার কাজ হচ্ছে প্রোটেকশন প্রিলোডার যে ফাইল আছে এটা ব্যাকআপ নিয়ে ফেলে। ব্যাকআপ নেওয়ার পরে তারপরে আবার প্রোটেকশন ডাটা ব্যাকআপ নেওয়ার পরে আবার সেটা আবার রাইট করে দেয়। রাইট করার পরে এইভাবেই কাজ করে। আপনারা যেই পেড টুলগুলো পাবেন ওগুলো এইভাবেই কাজ করে। সব টুলগুলো ফ্রি টুল দিয়ে আপনারা কাজ করতে দেখতে পাচ্ছেন। এখানে ফোনটি অন হয়ে গেছে আর অ্যাক্সেসিবিলিটি এসে গেছে এখানে। তার মানে ফোনটি এফআরপি রিমুভ হয়ে গেছে। ওখানে একটা কোনায় একটা লকের মতো থাকে, তালার মতো, ওটাও রিমুভ হয়ে গেছে। তার মানে আমাদের ফোন এফআরপি লক রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সেট আপ করবো। সেট আপ করে দেখব লকটি চলে গেছে কিনা। আমাদের সময় শুধু 19 সেকেন্ড সময় লাগছে, অনলি 19 সেকেন্ড। 1 ক্লিকে কাজ হয়ে গেছে। এখন সামনে এগিয়ে যাব, আমরা দেখব লক কনফার্ম হবে। এখন আমরা সেট আপ করতেছি। আর হ্যাঁ, যাদের পেড টুল নাই, যারা কোনো টুল অ্যাক্টিভেশন করেনি, তারাও এই টুলের মাধ্যমে আপনারা এফআরপি রিমুভ করতে পারবেন। অনলি ল্যাপটপ থাকলে হবে। আর ল্যাপটপ আর স্যামসাং ড্রাইভার ইনস্টল করে আপনারা যে কোনো স্যামসাং এর এমটিকে ফোনের এই এফআরপি রিমুভ করতে পারবেন। তাহলে আমি সেট আপ করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছেন ইরেজ ডাটা ডান হয়েছে। এখানে ব্যাকআপ রাইট, আপনারা লক্ষ্য করেন ইরেজ প্রোটেকশন ডাটা, তারপরে ব্যাকআপ ডাটা, তারপর রাইটিং ফর ডিভাইস ওকে, এই ইরেজ এফআরপি ওকে। ঠিক আছে, এই সামান্য কয়েক সেকেন্ডের কাজ, অলরেডি 19 সেকেন্ডে কাজ কমপ্লিট করে দেয় এই টুলটি। আর আপনারা যদি স্যামসাং এর কাজ করছে, এমনকি স্যামসাং এফআরপি এমটিপি এফআরপি আছে, এটা হচ্ছে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ দিয়ে কাজ করে। কিন্তু এই ফোনে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ কাজ করছিল না। তারপর আছে স্যামসাং এফআরপি কিউআর কোড, এটাতে বেটা বেটা এখনো টেস্টিং এ আছে, এটা বেটা টেস্টিং আছে। আর এটা কাজ করে কিউআর কোড, আপনি স্ক্রিনে ওয়েলকাম স্ক্রিনে ট্যাপ করতে থাকবেন। 3 থেকে 10 বার ট্যাপ করলে কিছু কিছু ফোনে কিউআর কোডে স্ক্যানের জন্য ক্যামেরা ওপেন হয়ে যায়। ক্যামেরা ওপেন হলে এই স্যামসাং এফআরপি কিউআর কোড, এখানে যদি ক্লিক করি এখানে একটা কিউআর কোড চলে আসবে। কিউআর কোডটা যদি মোবাইল দিয়ে স্ক্যান করেন, ওর স্ক্যান করার পরে অটোমেটিক এডিবি অন হয়ে যাবে। এডিবি অন হওয়ার পরে আপনি এডিবি মাধ্যমে এফআরপি রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফোন কমপ্লিট সেট আপ হয়ে গেছে। এখন সম্পূর্ণ ডান আমাদের ফোন। দিতে পারে, কিন্তু ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি আপনাদের পেড টুল দিয়ে দেখিয়ে দিচ্ছি না। বিশেষ করে আমি আপনাদের এই ফ্রি টুল দিয়ে আমার দেখানোর উদ্দেশ্য ছিল। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করবেন। আর যদি কিছু আপনাদের কিছু মতামত থাকলে আর কিছু আপনাদের উপদেশ থাকলে উপদেশও জানিয়ে দেবেন। কিছু ভিডিওটির যদি টুলটি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন টুলের জন্য। আগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন যারা এই
টুল সম্পর্কে অবগত না আর এই ধরনের কাজ সম্পর্কে অবগত না, যারা এই ধরনের স্যামসাং এর এফআরপি নিয়ে অনেক সমস্যা আছে, প্রবলেম আছে, তাদের জন্য অনেক যারা অনেক হয়রানি হয় স্যামসাং এর এফআরপি নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।